আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা নিয়ে এসেছি এমন এক দুনিয়ার গল্প যেখানে জীবন চলে শুধু শক্তি দিয়ে। যে সময় পানির খুব সংকট, পারমাণবিক যুদ্ধে পৃথিবী পরিণত হয়েছে এক বিশাল মরুভূমিতে। মুভির নাম ম্যাড ম্যাক্স ফিউরি রোড। এখানে দেখানো হয়েছে এমন এক পৃথিবী যেখানে একটাই নিয়ম, যেভাবেই হোক বেঁচে থাকা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে। সে বিস্ফোরণ পুরো পৃথিবীকে এতটাই ধ্বংস করে দিয়েছে যে মানুষের বেঁচে থাকার মতো আর কিছুই প্রায় বাকি নেই। যে কয়েকজন মানুষ এখনো বেঁচে আছে তাদের জন্য না আছে খাবার, না আছে মাথা গোঁজার ঠাঁই। পানির পরিমাণ অতি সামান্য। সবচেয়ে দামি জিনিস পানি, কারণ পৃথিবী সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়েছে। ইমর্টান সিটাডেল নামক এক এলাকার রাজা। সে তার প্রজাদের উপর অনেক অত্যাচার করে। তার কাছে অনেক পানি থাকা সত্ত্বেও প্রজাদের পানি দেয় না, তাদের দিয়ে অনেক পরিশ্রম করিয়ে নেয়। সে নিজেকে অমর মনে করে। গল্পের প্রধান চরিত্র ম্যাক্স। একসময় সে পুলিশ অফিসার ছিল। একদিন ইমর্টানের ওয়ার বয়েস ম্যাক্সকে ধরে ফেলে। ম্যাক্সকে ধরার পর প্রথমে তার পিঠে ট্যাটু করে দেয় ইউনিভার্সাল ডোনার, ও পজিটিভ। আসলে ওয়ার বয়েসদের শরীরে এক ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাসের জন্য তাদের সবসময় তাজা রক্ত লাগতো। তাই তারা ম্যাক্সকে একটা চলমান রক্তের ব্যাগ বানিয়ে ফেলে। ম্যাক্স একবার পালানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়, কারণ তাকে একটা উঁচু জায়গায় বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে পড়ে গেলে সোজা মৃত্যু। চারিদিকে কড়া নিরাপত্তা আর ওয়ার বয়েসদের নজরদারি, তাই পালানো প্রায় অসম্ভব। এরপর আমাদের ফিউরিয়াসাকে দেখানো হয়। ফিউরিয়াসা ইমর্টানের হয়ে ওয়ার রিগ চালায়। দরকার পড়লেই তাকে গ্যাস টাউন থেকে জ্বালানি আর বুলেট ফার্ম থেকে অস্ত্র আনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু একদিন সবকিছু পাল্টে যায়। ফিউরিয়াসাকে গ্যাস টাউন থেকে জ্বালানি আনার নির্দেশ দেওয়া হয়। সে তার ওয়ার বয়েস দল নিয়ে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে রাস্তা বদলে ফেলে। ওয়ার বয়েস অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? ফিউরিয়াসা শান্তভাবে বলে, আমরা পূর্ব দিক দিয়ে যাব। তার কথা মানতে হয়, কারণ এই মিশনের লিডার সে নিজেই। কিন্তু তার আসল উদ্দেশ্য গ্যাস টাউন ছিল না। সে পালাতে চেয়েছিল নিজের আসল বাড়ির দিকে, সেই সবুজ স্বর্গে যেখানে তার জন্ম হয়েছিল, যেখানে সে বড় হয়েছিল। ফিউরিয়াসা অনেকদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল, আর এটাই ছিল সেই মুহূর্ত। ইমর্টান যখন জানতে পারে যে ফিউরিয়াসা গ্যাস টাউনের বদলে অন্য রাস্তায় চলে গেছে, তখন তার সন্দেহ হয়। সে তাড়াতাড়ি তার বাংকারে যায়, যেখানে সে তার 5 স্ত্রীকে বন্দি করে রেখেছিল। কিন্তু বাংকারে ঢুকতেই সে বড় ধাক্কা খায়। 5 জন স্ত্রী উধাও। তখনই ইমর্টান বুঝতে পারে ফিউরিয়াসা তাদের নিয়ে পালিয়েছে। সে প্রচন্ড রাগে পাগল হয়ে যায়। সময় নষ্ট না করে পুরো ওয়ার বয়েস আর্মিকে ফিউরিয়াসার পেছনে পাঠিয়ে দেয়। ইমর্টানের নির্দেশে ওয়ার বয়েস পুরো শক্তি নিয়ে ফিউরিয়াসার পিছু নেয়। তাদের মধ্যে ছিল এক দুর্বল ছেলে, যার নাম নাক্স। নাক্সের শরীর ভালো ছিল না, কারণ সে পুরো রক্ত নিতে পারেনি। তবু সে লড়াই করতে চায়, কারণ তারা বিশ্বাস করত ইমর্টানের জন্য লড়তে লড়তে মরতে পারলে সে সরাসরি স্বর্গে চলে যাবে। ওয়ার বয়েস ফিউরিয়াসার পিছু নেয়। তাদের সাথে ছিল ম্যাক্সও, কিন্তু একজন বন্দী হিসেবে। ম্যাক্সকে গাড়ির সামনে চেইন দিয়ে বেঁধে রাখা হয়, যাতে নাক্স তার রক্ত নিয়ে শক্তি সংগ্রহ করতে পারে এবং লড়াই চালিয়ে যেতে পারে। আর এখান থেকেই শুরু হয় এক দুর্দান্ত অ্যাকশন, ফিউরিয়াসা বনাম ওয়ার বয়েস। এমন একটা অ্যাকশন সিকোয়েন্স যা দেখলে তোমার গায়ে কাটা দেবে। ভিএফএক্স এর এমন জাদু খুব কম মুভিতে দেখা যায়। সামনে ছিল এক ভয়ঙ্কর বালু ঝড়, কিন্তু ফিউরিয়াসা একটু ভয় না পেয়ে পুরো স্পিডে ট্রাক নিয়ে ঝড়ের মধ্যে ঢুকে পড়ে। ফিউরিয়াসা জানতো বেঁচে থাকতে হলে ইমর্টান সেনাবাহিনীর আগে যেতে হবে। ওয়ার বয়েজও হার মানে না। তারাও ফিউরিয়াসার পিছু নিয়ে ঝড়ের ভিতরে ঢুকে যায়। কিন্তু ঝড়টা এতটাই প্রচন্ড ছিল যে অনেকগুলো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ম্যাক্সের গাড়ি উল্টে ভয়ানক বিস্ফোরণ হয়। ঝড় থেমে যায়। ম্যাক্স জ্ঞান ফিরে পায়। সে লুকানোর চেষ্টা করে, কিন্তু তার গলায় লাগানো চেইন খোলা সহজ ছিল না। দূরে ফিউরিয়াসার ট্রাক দেখা যাচ্ছিল। সেখানে ইমর্টানের 5 স্ত্রীও ছিল। ম্যাক্স তাদের কাছে গিয়ে ভয় দেখিয়ে বলে, আমার চেইন কেটে দাও। কিন্তু ফিউরিয়াসা ম্যাক্সের উপর হামলা করে। ম্যাক্স শারীরিকভাবে অনেক শক্তিশালী। ফিউরিয়াসা তাকে আটকাতে পারছিল না। এ সময় নাক্সও জ্ঞান ফিরে পায়। সে ম্যাক্সের বাঁধন কেটে দেয়। শেষ পর্যন্ত ম্যাক্স ট্রাক নিয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। ফিউরিয়াসা তার কাছে এসে বলে, এই গাড়ি আমি চালাতে পারি। আমি একমাত্র এর মেকানিক্স জানি। যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের সাথে নিয়ে চলো। ম্যাক্সের আর কোনো উপায় ছিল না। সে ফিউরিয়াসা আর 5 মেয়েকে সাথে নিয়ে নেয়। সফর আবার এগোতে থাকে। তারা এক বিশাল পাহাড়ি রাস্তায় পৌঁছে যায়। এটা ছিল এক ভয়ঙ্কর এলাকা। এই জায়গা অন্য এক গ্যাংয়ের নিয়ন্ত্রণে ছিল। ফিউরিয়াসা আগেই তাদের সাথে একটা চুক্তি করেছিল, 3000 গ্যালন পানি দেওয়ার বিনিময়ে এই এলাকা দিয়ে নিরাপদে যাওয়ার অনুমতি। ফিউরিয়াসা ম্যাক্স আর মেয়েদেরকে বলে, যতক্ষণ না আমি বলি কেউ বাইরে বের হবে না। কোনো সমস্যা হলে গাড়ি ফুল স্পিডে চালিয়ে বের করে নেবে। সে ম্যাক্সকে গাড়ির মেকানিক্স দেখিয়ে দেয়। ফিউরিয়াসা ডিল সম্পন্ন করতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ ইমর্টানের বাহিনী
বাহিনী সেখানে চলে আসে। গ্যাং লিডার রেগে যায়, কারণ সে আগে বলেছিল এই রাস্তা দিয়ে মাত্র 2-1টি গাড়ি আসবে, কিন্তু এখন পুরো আর্মি চলে এসেছে। ফিউরিওসা বুঝতে পারে এখন আর ডিল হওয়া সম্ভব না, তাই সে তৎক্ষণাৎ ম্যাক্সকে ইশারা করে। ম্যাক্স 1 সেকেন্ডও সময় নষ্ট না করে গাড়ি পুরো স্পিডে চালিয়ে দেয়। ফিউরিওসাও দ্রুত গাড়িতে উঠে যায়। গ্যাংয়ের লোকেরা ইমর্টানের বাহিনীকে আটকাতে রাস্তায় ডাইনামাইট বিস্ফোরণ ঘটায়। রাস্তা একদম বন্ধ হয়ে যায়, কিন্তু ততক্ষণে ফিউরিওসা ও ম্যাক্স তাদের রাস্তা ধরে অনেক দূর চলে গেছে। ইমর্টান হার মানে না, সে তার বিশেষ রকেট গাড়ি নিয়ে ফিউরিওসার পিছু নেয়। এদিকে ম্যাক্স আর ফিউরিওসা পালানোর চেষ্টা করছে, অন্যদিকে গ্যাংয়ের লোকেরা তাদের উপর হামলা চালাচ্ছে। সফর এখন আরো অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। ইমর্টান ফিউরিওসার উপর গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ি থেকে তার এক স্ত্রী বের হয়ে তার ঢাল হয়ে দাঁড়ায়, যার কারণে সে গুলি করতে পারে না। ইমর্টান নাক্সকে একটা বন্দুক দিয়ে ফিউরিওসাকে মারতে বলে। নাক্সও সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন ইমর্টানের ছেলে একটা বিশাল চেইন ছুঁড়ে মারে, সেটা গাড়ির স্টিয়ারিং এ গিয়ে লাগে। সে চেইন নিজের দিকে টানে, স্টিয়ারিং ছিঁড়ে যায়, কিন্তু ম্যাক্সের একটা হাতও আটকে পড়ে। ম্যাক্স যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এ সময় ট্র্যাকে থাকা ইমর্টানের একজন স্ত্রী চেইন কেটে দেয়, কিন্তু সে বড় একটা পাথরের ধাক্কা খেতে যায়। প্রথমে বেঁচে যায়, কিন্তু কিছুক্ষণ পর গাড়ি থেকে নিচে পড়ে যায়। ইমর্টান এটা দেখে অনেক কষ্ট পায়। তার চোখের সামনে তার স্ত্রী আর সন্তান শেষ নিঃশ্বাস নিচ্ছে। আবার নাক্স তাদের গাড়িতেই ছিল। সে পুরোপুরি ক্ষেপে গেছে। সে নিজেকে গালাগালি করতে থাকে। ইমর্টানের এক স্ত্রী নাক্সকে বলে, তুমি আগে যা করেছো তা আর গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখন তুমি আমাদের সাহায্য করতে পারো। নাক্স প্রথমবার ভালো ব্যবহার অনুভব করে। সে শান্ত হয়ে যায় এবং সাহায্য করতে রাজি হয়। রাতের অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু ফিউরিওসা আর ম্যাক্সের যাত্রা এখনো শেষ হয়নি। তারা দ্রুত এগিয়ে চলেছে। এই সময় ফিউরিওসা ম্যাক্সকে তার আসল সত্যটা বলে। সে বলে, আমি সিটাডেলে 7 বছর কাটিয়েছি, কিন্তু আমার আসল ঘর তো সেই গ্রিন প্লেস। সেখানেই আমার জন্ম। সেখানে ফিরে যাওয়াই ছিল আমার স্বপ্ন। এই 5 মেয়েকে নিয়ে সে সেই সবুজ স্বর্গে ফিরে যেতে চায়। তাদের রিগ একটা জায়গায় আটকে যায়। সবাই মিলে চেষ্টা করে, কিন্তু গাড়ি আরো বেশি ডুবে যাচ্ছিল। ততক্ষণে ইমর্টানের লোকেরা চারিদিক থেকে এসে গুলি চালাতে শুরু করে। ম্যাক্স ফিউরিয়াসের দিকে তাকিয়ে বলে, তোমরা গাড়ি বের করো, আমি ওদের দেখছি। এ বলে সে চলে যায়। নাক্সও এবার ফিউরিয়াসা আর মেয়েদের সাহায্য করে। কোনো মতে তারা রিগটাকে ডোবা থেকে বের করে আনে। কিছুক্ষণ পর একটা বড় বিস্ফোরণের শব্দ হয়। ফিউরিয়াসারা ভাবে ম্যাক্স হয়তো মারা গেছে, কিন্তু হঠাৎ ম্যাক্স ফিরে আসে। তার হাতে প্রচুর অস্ত্র আর গুলি। ডোবা থেকে বেরিয়ে তারা তাদের যাত্রা আবার শুরু করে। পরের দিন এক নির্জন জায়গায় তারা একজন লোক দেখতে পায়। ফিউরিওসা গাড়ি থেকে নেমে চিৎকার করে বলে, আমি ফিউরিওসা, এটাই কি সেই গ্রিন প্লেস? তখন কয়েকজন বাইকার এগিয়ে আসে, কিন্তু তারা শত্রু ছিল না। সেটি ছিল মহিলাদের একটি দল। তাদের মধ্যে একজন মহিলা বলে, তোমরা ভুল জায়গায় এসেছো, এখন সেটাও আর বাসযোগ্য নেই। একথা শুনে ফিউরিওসা একদম ভেঙে পড়ে। তার চোখে জল চলে আসে। সেই স্বপ্নের জায়গা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে অনেক কষ্ট পায়। তখন ম্যাক্স তার কাছে এসে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে এগিয়ে চলো, কোথাও না কোথাও একটা ভালো জায়গা অবশ্যই পাবে। কিন্তু ম্যাক্স নিজে আলাদা রাস্তায় চলে যেতে চায়, কারণ সে সবসময় একা থাকতে অভ্যস্ত। সে নিজেকে একা টিকে থাকার জন্য প্রস্তুত করেছে। সকাল হতেই ম্যাক্স তার বাইকে করে একদিকে রওনা দেয়। ফিউরিওসা আর মেয়েরা অন্যদিকে যায়, কিন্তু কিছু দূর গিয়ে ম্যাক্স হঠাৎ থেমে যায়। তার মনে একটা চিন্তা আসে। সে ফিরে এসে ফিউরিওসাকে বলে, আমরা জানি না সামনে কোনো বাসযোগ্য জায়গা আছে কিনা, কিন্তু একটা জায়গা তো আছে, সিটাডেল। সেখানে পানি আছে, খাবার আছে, নিরাপত্তা আছে। যদি আমরা ইমর্টানকে হারাতে পারি তাহলে সিটাডেল আমাদের হয়ে যাবে। এটা খুব কঠিন লড়াই হবে, কিন্তু ফিউরিওসার সামনে আর কোনো রাস্তা ছিল না। শেষ পর্যন্ত ফিউরিওসা, ম্যাক্স আর সবাই সিটাডেল দখল করার জন্য ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার এটা আর কোনো সাধারণ যাত্রা থাকে না, এটা হয়ে যায় স্বাধীনতার লড়াই। ইমর্টান আর তার ওয়ার বয়েজদের মুখোমুখি হয় ম্যাক্সরা। আবারও অসাধারণ সিজিআই আর ভিএফএক্স এ ভরা দুর্দান্ত লড়াই শুরু হয়। অনেক ওয়ার বয়েজ মারা যায়। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর ফিউরিওসা এক ঝটকায় ইমর্টানকে হত্যা করে। যে শাসক বছরের পর বছর মানুষকে গোলাম করে রেখেছিল, সে নিজেই মৃত্যুর গহ্বরে তলিয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। ইমর্টানের মৃত্যুর পরও তার ওয়ার বয়েজ ও ছেলেরা জীবিত ছিল। ফিউরিওসা আর মেয়েদের নিরাপদে বের করে আনার জন্য নাক্স একটা বড় সিদ্ধান্ত নেয়। সে নিজে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে সব ওয়ার বয়েজকে শেষ করে দেয়। একজন ওয়ার বয়েজও বেঁচে থাকে না। নাক্স নিজের প্রাণ দিয়ে সবাইকে সিটাডেলে পৌঁছানোর রাস্তা করে দেয়। ফিউরিওসা, ম্যাক্স আর সবাই সিটাডেলের দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে যখন ইমর্টানের মৃতদেহ সবার সামনে তুলে ধরা হয়, তখন সিটাডেলের সবাই আনন্দে চিৎকার করে ওঠে। যারা বছরের পর বছর তার অত্যাচার সহ্য করেছে, তাদের কাছে এটা ছিল স্বাধীনতার নতুন ভোর। ফিউরিওসা আর ইমর্টানের 4 স্ত্রীকে সম্মানের সাথে উপরে নিয়ে যাওয়া হয়। সিটাডেলের নতুন নেতা কে হবে? সিনেমায় এটা স্পষ্ট
স্পষ্ট করে বলা হয়নি, তবে মনে হয় ফিউরিওসাই এই জায়গার প্রকৃত হকদার। পানি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এখন কাউকে আর পানির জন্য তৃষ্ণার্ত থাকতে হবে না। সিটাডেল ধীরে ধীরে সবুজ শ্যামল হয়ে উঠবে, ঠিক যেমন ফিউরিওসা তার গ্রিন প্লেসের স্বপ্ন দেখত। ভিড়ের মাঝে ম্যাক্স ফিউরিওসার দিকে তাকায়। ম্যাক্স কোনো এক জায়গায় থেমে থাকার মানুষ নয়। শেষবার ফিউরিওসার দিকে তাকিয়ে ম্যাক্স ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।